আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব সংক্রান্ত যে অধ্যায়টি রয়েছে ওই অধ্যায় হতে দিনাজপুর বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই যে প্রশ্নটি লক্ষ্য করি, এখানে প্রশ্নটি লক্ষ্য করি কি বলা আছে, ক নম্বরে বলেছে মেশিনটির অবচয় যোগ্য মূল্য নির্ণয় করো। তো অবচয় যোগ্য মূল্য কি সেটি সম্পর্কে আগে জানা উচিত, তাই না? অবচয় যোগ্য মূল্য হচ্ছে যে মূল্যের উপরে আমরা অবচয় নির্ণয় করি, যে টাকার উপরে আমরা ভিত্তি করে অবচয় ধরি, সেটি হচ্ছে অবচয় যোগ্য মূল্য। এখন সরল রৈখিক পদ্ধতি আর উৎপাদন একক পদ্ধতি এবং বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি, এই পদ্ধতিগুলোতে এই অবচয় যোগ্য মূল্যের সূত্র হচ্ছে মেশিনের যে মূল্যে কিনেছি সেই কেনা দামের সাথে আরও যে সমস্ত খরচ হয়েছে, যেমন সংস্থাপন ব্যয়, বহন খরচ, সব যোগ করে ভগ্নাংশেষ মূল্য বিয়োগ হবে। এই যোগ বিয়োগ করে যেটি পাবো তাকে বলে অবচয় যোগ্য মূল্য। তো লক্ষ্য করি, যেমন 9 লাখ টাকায় মেশিন কিনেছি, 90,000 টাকা সংস্থাপন ব্যয়, 40,000 টাকা বহন খরচ, এই তিনটা খরচ যোগ করে আমাদের হলো 10,30,000 টাকা। সেখান থেকে এই 30,000 টাকা ভগ্নাংশেষ মূল্য বিয়োগ করে আমাদের যেটা হয় 10 লক্ষ টাকা হচ্ছে অবচয় যোগ্য মূল্য। আচ্ছা, আমি করে দেখাচ্ছি, না হলে মনে থাকবে না। এই যে এইটুকু হচ্ছে উত্তরের অংশ, উপরে উদ্দীপকের আংশিক নিয়ে এসে রাখলাম। মেশিনের অবচয় যোগ্য মূল্য নির্ণয়, প্রথমে লিখব মেশিনের ক্রয় মূল্য কত টাকা, 9 লক্ষ টাকা। এর সাথে যোগ করব সংস্থাপন ব্যয়, মেশিনটির সংস্থাপন ব্যয় 90,000 টাকা। পরিবহন খরচ আবার যোগ করবো 40,000 টাকা, সংস্থাপন ব্যয় 90,000 টাকা। এই সব যোগ করে আমরা যেটা পাবো, সেখান থেকে এই যে ভগ্নাংশেষ মূল্য 30,000 টাকা বাদ যাবে, বাদ ভগ্নাংশেষ মূল্য 30,000 টাকা, এটার সাথে এটা বিয়োগ করে 10 লক্ষ টাকা, এটার নাম হচ্ছে অবচয় যোগ্য মূল্য। আমি আরেকবার বলছি, লক্ষ্য করি, 9 লাখ অর্থাৎ মেশিনের ক্রয় মূল্য, বহন খরচ, সংস্থাপন ব্যয়, এই তিনটা যোগ করে যা হয় 10,30,000। এখান থেকে এই ভগ্নাংশেষ মূল্য বিয়োগ করে যেটা, সেটা হচ্ছে অবচয় যোগ্য মূল্য। আর এই অবচয় যোগ্য মূল্যের উপর ভিত্তি করে অবচয় ধার্য করা হয় সরল রৈখিক পদ্ধতিতে, তারপরে বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে, আবার উৎপাদন একক পদ্ধতিতে। এইটার উপর ভিত্তি করে অবচয় ধার্য করবো 10 লক্ষ টাকার উপর ভিত্তি করে। তো এবার আমরা আবার উদ্দীপকে ফিরে গেলাম। খ নম্বরে বলেছে উৎপাদন একক পদ্ধতিতে একক প্রতি অবচয়ের হার নির্ণয়পূর্বক প্রথম 2 বছরের জন্য জাবেদা দাখিলা দেখাও। উৎপাদন একক পদ্ধতিতে অবচয় ধার্যের সূত্র হচ্ছে ওই যে অবচয় যোগ্য মূল্যকে মোট উৎপাদন একক দ্বারা ভাগ করে প্রতি বছরের উৎপাদনের একক দিয়ে গুণ হয়। আচ্ছা, মনে থাকবে না, আমি একটু দেখাই দিচ্ছি। এই যে এখানে লক্ষ্য করি, আমাদের অবচয় যোগ্য মূল্য কিছুক্ষণ আগে বের করেছি, 10 লক্ষ টাকা হয়েছে। সেই 10 লক্ষ টাকা থেকে এই যে এইখানে যে 10,000, 15,000, 10,000, 8,000, 7,000 একক উৎপাদন করেছে, সব উৎপাদনগুলো যোগ করে হবে 50,000 একক। তাহলে ওই 10 লক্ষকে 50,000 একক দিয়ে ভাগ করলে 50,000 একক, হ্যাঁ, 10 লক্ষকে 50,000 একক দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে একক প্রতি, এই যে আমি এখানে দেখাই দিচ্ছি, একক প্রতি অবচয় সমান একক প্রতি অবচয় নির্ণয় করবো, তাই না? উৎপাদন একক পদ্ধতিতে কিভাবে, সূত্রটা আগে লিখি। এই যে অবচয় যোগ্য মূল্য নিচে উৎপাদন একক সমান অবচয় যোগ্য মূল্য কত, এই যে মেশিনের খরচ হতে ভগ্নাংশেষ মূল্য বিয়োগ করে আমাদের 10 লক্ষ টাকা হয়েছে অবচয় যোগ্য মূল্য। এই অবচয় যোগ্য মূল্যকে আমাদের যে পরিমাণ মোট উৎপাদন তা দিয়ে ভাগ হবে। যেমন 2019 সালের উৎপাদন ছিল 10,000, 2020 সালের 15,000, 2021 সালের 10,000, 2022 সালের 8,000, 2023 সালের 7,000, এই সব যোগ করে হচ্ছে 50,000। লক্ষ্য করি, 10 আর 15, 25 আর 10, 35 আর 8 কত, 43 আর এই 7, 50,000 একক। তাহলে এই 10 লক্ষ টাকাকে 50,000 একক দিয়ে ভাগ করব, মোট একক দিয়ে ভাগ করলে একক প্রতি আমাদের খরচ হচ্ছে 20 টাকা। এই 20 টাকা হচ্ছে একক প্রতি অবচয়ের হার একক প্রতি। এইবার আমরা প্রথম 2 বছরের যদি জাবেদা করতে চাই, তাহলে প্রথম 2 বছরের অবচয় নির্ণয় করতে হবে। যেমন 2019 সালের অবচয় কত হবে, 2019 সালের অবচয় হবে এই যে 10,000 একক ইন্টু গুণ এই 20 টাকা, এটা গুণ করে, গুণ মানে স্টার দিয়ে বোঝানো যায়, এটা গুণ করে 2 লক্ষ টাকা 2019 সালের অবচয়।
আমি আবারও বলছি, লক্ষ্য করি 2019 সালের অবচয় যখন নির্ণয় করব, এই যে 2019 সালে 10,000 একক ছিল না, এই একক দিয়ে একক প্রতি হার যে 1 এককের জন্য যত টাকা অবচয় 20 টাকা দিয়ে গুণ হবে। এবার 2020 সালের কত হবে? 2020 সালের আমি একটু সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিলাম। 2020 সালের হবে, এই যে 2020 সালে 15,000 একক উৎপাদন করেছিল, এই 15,000 একককে এই 20 টাকা দিয়ে গুণ হবে। অর্থাৎ এই যে প্রতি বছরের উৎপাদন দেয়া আছে, যেমন 2019 সালের উৎপাদন ছিল 10,000 একক, 10,000কে আমরা গুণ করেছি 20 টাকা দ্বারা। 2020 সালে উৎপাদন ছিল 15,000 একক, 15,000কে গুণ করব এই 20 টাকা দ্বারা, কারণ এই 20 টাকা হচ্ছে 1 এককের অবচয়। তাহলে 10,000-এর কত হবে? 10 দিয়ে গুণ। আবার 15,000-এর কত হবে? 15 দিয়ে গুণ। এখন আমাদের জাবেদা করব এই দুইটা অবচয় নিয়ে, 2 লাখ, 3 লাখ এবং মেশিনের ক্রয় মূল্য নিয়ে। মেশিনের মোট ক্রয় মূল্য যা ছিল সেটা নিয়েও জাবেদা করব। তো যাই জাবেদা করি। এই যে লক্ষ্য করি, জাবেদার ছক তো আমরা পারি। 2019 জানুয়ারি 1 জাবেদা। মেশিনটি ক্রয় করা হয়েছে 9 লাখ টাকায়, সংস্থাপন ব্যয় 90,000 আর বহন খরচ 40,000, মোট যোগ করে 10,30,000 টাকা নিয়ে যাবে। তবে মেশিন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, টাকা হবে 10,30,000। কিভাবে পেলাম? এই মেশিনের ক্রয় মূল্য, সংস্থাপন ব্যয় আর বহন খরচ তিনটা যোগ করে। এইবার অবচয়ের জাবেদা করব ডিসেম্বর 31। ডিসেম্বর 31 অবচয়ের জাবেদা তো আমরা জানি, তাই না? অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, সেই জাবেদা করব। অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, এটা তো অবচয়ের জাবেদা, তাই না? এখন টাকা কত হবে? টাকা হবে 2019 সালে অবচয় হলো সম্ভবত 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা 19 সালের অবচয়। আবার এই অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তর করতে হয়। আমরা যারা অবচয়ের অঙ্ক করি তারা তো জানি। তার জন্য জাবেদা হচ্ছে আয় বিবরণী ডেবিট আর অবচয় খরচ ক্রেডিট, আয় বিবরণীতে স্থানান্তরের জন্য। এই 2 লক্ষ টাকায় হবে। এই হচ্ছে 2019 সালের জাবেদা। আবার 2020 সালেরও জাবেদা করতে বলেছিল, কারণ প্রথম 2 বছরের। তো 20 সালে জাবেদা করার জন্য 20 সালে মেশিন তো আর কিনি নাই, তাই না? তো এইটা নিয়ে আর জাবেদা হবে না, উপরেরটা নিয়ে, কিন্তু এই দুইটা নিয়ে জাবেদা করব। অবশ্যই খরচ লেখার জন্য এই জাবেদা আর আয় বিবরণী দিয়ে স্থানান্তরের জন্য এই জাবেদা সেম হবে, কিন্তু টাকা হবে 3 লাখ, কারণ 2020 সালে 3 লাখ টাকা অবচয় হয়েছিল, আমরা কিছুক্ষণ আগে বের করেছি, দেখেছি। তো যাই, এই যে জাবেদা, তাই না? বাকি জাবেদা ওই অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, টাকা কত হবে? ওই যে 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা আমরা কিছুক্ষণ আগে কিন্তু বের করেছি। আবার এই অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তরের জন্য জাবেদা করবো, আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ ক্রেডিট, এই 3 লক্ষ টাকা, তাই না? অবচয়ের জন্য যে 2টা জাবেদা হয়, আমরা যারা অবচয় এই চ্যাপ্টারটা প্রথম থেকে করি তারা তো জানি। কিন্তু টাকা হবে, প্রথমটাই হবে 2019 সালে 2 লাখ, এটা হবে 3 লাখ। 2 লাখ 3 লাখ কিছুক্ষণ আগে আমরা বের করেছিলাম কিভাবে নির্ণয় করতে হয়। এইভাবে আমরা জাবেদা প্রস্তুত করতে পারি উৎপাদন একক পদ্ধতিতে অবচয় বের করে। তো এখানে এ প্রশ্নে কি বলেছে? গ নাম্বারে লক্ষ্য করি, যন্ত্রপাতির আয়ুষ্কাল 5 বছর ধরে বর্ষ সংখ্যা সমষ্টিতে অবচয় সারণী প্রস্তুত করো। দারুণ একটি প্রশ্ন। বর্ষ সংখ্যা সমষ্টি কিভাবে করব? প্রথমে এই 5 বছরের জন্য 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5, 1 থেকে 5 পর্যন্ত যোগ করে 15 হবে, যেটি বর্ষ সমষ্টি। সেই 15 দিয়ে অবচয় যোগ্য মূল্যকে ভাগ হবে। এখন অবচয় যোগ্য মূল্য কত? অবচয় যোগ্য মূল্য হচ্ছে এই যে 9 লক্ষ টাকা মেশিন কিনেছি, তার সাথে 90,000 টাকা যোগ, 9,90,000, আবার তার সাথে 40,000 টাকা যোগ, সব খরচগুলি যোগ করে 10,30,000 টাকা। সেখান থেকে 30,000 টাকা ভগ্নাংশেষ মূল্য বিয়োগ করে আমাদের হবে 10 লক্ষ টাকা। তাহলে 10 লক্ষ টাকা হচ্ছে অবচয় যোগ্য মূল্য। এই অবচয় যোগ্য মূল্য ধরে আমরা 5 বছরের অবচয় সারণী এখন প্রস্তুত করবো। আচ্ছা, আমি পরে স্লাইডে যাই। এই যে এটা সমাধান। তো সমাধানের আমরা প্রথমে বর্ষ সংখ্যা সমষ্টি নির্ণয় করব। কিভাবে? ওই যে কিছুক্ষণ আগে বললাম, 5 থেকে যদি 5 বছর বলে তাহলে 1 থেকে 5 পর্যন্ত যোগ, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 সমান 15। এই 15কে বলা হয় মোট বর্ষ সংখ্যা সমষ্টি। এইবার ওই যে মোট আমাদের অবচয় যোগ্য মূল্য 10 লক্ষ ছিল, এই 10 লক্ষকে 15 দিয়ে ভাগ করব। ভাগ করার পরে যা হয় তাকে একবার 5 দিয়ে গুণ করব, সেটা হবে প্রথম বছরের অবচয়। এই আমি দেখাচ্ছি, এখানে আগে সালগুলো লিখি, 19, 20, 21, 22, 23 লিখলাম। এই যে একটু দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য। ওই যে 10 লক্ষ টাকা অবচয় যোগ্য মূল্য, 10 লক্ষ টাকাকে এই 15 দিয়ে ভাগ করব। ভাগ করে যা হবে
তাকে 5 দিয়ে গুণ করব। 5 দিয়ে গুণ করলে আমাদের এই 15 দিয়ে ভাগ 5 দিয়ে গুণ করলে এই টাকাটা হবে। এবার এই টাকাটাই আবার এইখানে বসবে, এটাই এখানে বসবে। 10 লক্ষ থেকে এটা বিয়োগ করে আবার এইখানে বসবে। ওটা পরে দেখাচ্ছি, এটা আমি পরে দেখাচ্ছি, বুঝতে সুবিধা হবে। আবার বলছি, লক্ষ্য করি, ওই যে 10 লক্ষ টাকা অবচয়ের যোগ্য মূল্য, তাকে 15 দিয়ে ভাগ 5 দিয়ে গুণ করে এই টাকাটা পেলাম, এটাই আবার পুঞ্জীভূত অবচয়ের এখানে নিয়ে গেলাম। আবার এই 10 লক্ষকে ওই 15 দিয়ে ভাগ করে এবার 4 দিয়ে গুণ করব। দ্বিতীয় বছর 4 দিয়ে গুণ করব। 4 দিয়ে গুণ করে যেটা হয় এখানে লিখব। 15 দিয়ে বারবার কিন্তু 15 দিয়েই ভাগ হবে, এইটা দিয়ে। ওই যে অনুপাতের মতো যদি বলতো 5:4:3:2:1 অনুপাতে ভাগ করে, তাহলে কি করতাম? সবগুলোর যোগফল 15 দিয়ে ভাগ করে একবার 5 দিয়ে গুণ, আবার 15 দিয়ে ভাগ করে 4 দিয়ে গুণ, আবার 15 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ, এইভাবে। এবার এইটা আর এইটা যোগ করে এখানে বসবে, এইটা আর এটা যোগ করে এখানে বসবে। আবার এইটা লিখব, এই 10 লক্ষকে সেই 15 দিয়ে ভাগ, এবার গুণ করব 3 দিয়ে, গুণ করে যেটা হয় এখানে লিখব। আর এই 6 লাখের সাথে 2 লাখ যোগ করে 8 লাখ হবে। আবার এই 10 লক্ষকে এই 15 দিয়ে ভাগ করে এবার 2 দিয়ে গুণ করব, এই টাকাটা হবে। আবার 8 লাখের সাথে এটা যোগ করে এইটা হবে। শেষে 10 লক্ষকে 15 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করব। 1 দিয়ে গুণ করলে কত হবে? এই টাকাটা হবে। এইটা আর এইটা যোগ করে এটা মিলে যাবে। এই 10 লাখের সাথে 10 লাখ কিন্তু মিলে যাবে, 10 লাখের সাথে 10 লাখ কিন্তু মিলে যাবে। আরেকবার বলছি, লক্ষ্য করি, এই যে 10 লক্ষ টাকা অবচয়ের যোগ্য মূল্য কিছুক্ষণ আগে কিন্তু বের করে দেখিয়েছি। ওই যে সব খরচগুলো যোগ করে, মেশিনের জন্য যত খরচ হয়েছে যোগ করে হয়েছিল 10,30,000 টাকা। সেখান থেকে ভগ্নাবশেষ মূল্য 30,000 বিয়োগ করে 10 লক্ষ টাকা অবচয়ের যোগ্য মূল্য। সেই অবচয়ের যোগ্য মূল্যকে 15 দিয়ে ভাগ 5 দিয়ে গুণ, এটা পেয়েছি। আবার 15 ভাগ 4 দিয়ে গুণ, এটা পেয়েছি। আবার 15 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ, এটা পেলাম। আবার 15 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, এটা পেলাম। আবার 15 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ। একবার 5 দিয়ে গুণ, একবার 4 দিয়ে গুণ, একবার 3 দিয়ে গুণ, একবার 2 দিয়ে গুণ, একবার 1 দিয়ে গুণ। আর বারবার কিন্তু এই 15 দিয়ে ভাগ হবে। এবং এইটা এখানে লিখেছি, আবার এটার সাথে যোগ করে এটা হচ্ছে, এটার সাথে যোগ করে এটা হচ্ছে, এটার সাথে যোগ করে এটা হচ্ছে, এটার সাথে যোগ করে এটা হচ্ছে। পুঞ্জীভূত অবচয় আস্তে আস্তে বাড়তে থাকে। এই হচ্ছে আমাদের পুঞ্জীভূত অবচয় পর্যন্ত। পুস্তক মূল্যটা হচ্ছে এই যে, লক্ষ্য করি এই লাইনটা কিভাবে হবে। আমাদের পুস্তক মূল্য হচ্ছে মেশিনের মোট যে ক্রয় মূল্য, অর্থাৎ সংস্থাপন ব্যয় সহ 10,30,000, সেখান থেকে এইটা বিয়োগ করব। এই যে লক্ষ্য করি, 10,30,000, 10,30,000 মাইনাস এই অবস্থাটা 6টা 3, 1 2 3 4 5 6টা 3 সমান এই যে 6,96,667। এই যে অর্থাৎ ওই 10,30,000 থেকে এটা বিয়োগ করে 6,96,667। আবার এইটা থেকে এইটা বিয়োগ করে এইখানে লিখব। আবার এইটা থেকে এইটা বিয়োগ করে এইখানে লিখব। আবার এইটা থেকে এইটা বিয়োগ করে এইখানে লিখব। আবার এইটা থেকে এটা বিয়োগ করে এইখানে লিখব। এবং ওই যে ভগ্নাবশেষ মূল্য 30,000 ছিল সেটা কিন্তু থেকে যাবে। আমি কি আরেকবার বলবো, এইটা পুস্তক মূল্য হচ্ছে মেশিনের মোট ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। মেশিনের মোট ক্রয় মূল্য হচ্ছে সব কিছু যোগ করে 10,30,000, তার সাথে এটা যোগ করে এখানে লিখছি, সরি এটা বিয়োগ করে এখানে লিখছি। 10,30,000 থেকে এটা বিয়োগ করে এখানে লিখছি। আবার এটা থেকে এটা বিয়োগ করে এটা, এটা থেকে এটা বিয়োগ করে এটা, এটা থেকে এটা বিয়োগ করে এটা, এটা থেকে এটা বিয়োগ করে এইটা। এইভাবে আমরা বর্ষার সংখ্যার সমষ্টিতে অবশ্যই সারণী প্রস্তুত করতে পারি। আশা করি তোমরা এখন পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।